ধনতেরাস ডে। সকল মাকে জানাই মা দিবসের ভালোবাসা। সময় থাকতে বন্ধুরা যাদের মা আছে ভালো করে যত্ন নাও, মাকে ভালোবাসো। ঠিক আছে? মায়েদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? ডেইলি ব্লগ থেকে আমি রোজই চলে আসলাম একটা রেসিপি শেয়ার করতে। চিংড়ি মাছ ভুনা করবো, বুঝেছো? তাই দিয়ে দিলাম গরম তেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফেড়ে ফেড়ে দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর বন্ধুরা, কার কার পছন্দ এরকম ভাবে দো পেঁয়াজা করে চিংড়ি মাছ খাওয়া? আমার তো খুবই ভালো লাগে, সবারই পছন্দ, তাই না? তারপর বন্ধুরা, এখন পেঁয়াজ ভালোভাবে বেরেস্তার মতো লালচে করে নিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো 2 চামচ আদা রসুন পেস্ট। তারপর বন্ধুরা দিয়ে দিলাম হলুদের পাউডার 1 চামচ পরিমাণ মতো। এখন দিয়ে দিব মরিচের পাউডার ঝাল স্বাদ অনুযায়ী আধা চামচের মতো। দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিলাম ধনের পাউডার 1 চামচ। এখন দিয়ে দিব বন্ধুরা লবণের পাউডার, সুন্দরভাবে সল্ট দিয়ে দিচ্ছি আমি। এখন ভালোভাবে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা। ততক্ষণ বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ পরিমাণ মতো, সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে দিব। সো তারপরে সুন্দরভাবে একদম মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, উপরে ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখো খুবই সুন্দর একটা কালার আসছে আর বলকও চলে এসেছে। তো আর একটু রস টস কমাবো। সো এদিকে বন্ধুরা রোস্ট করার জন্য মুরগি ভালোভাবে ভেজে নিয়েছি। সো তারপর বন্ধুরা এখানে আমি ভাজা রোস্টগুলি দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে সুন্দরভাবে ঢাকনাটা লাগিয়ে দিব, বুঝেছো? তো কি সুন্দর লাগে রোস্ট, একদম বিয়ে বাড়ির শাহী রোস্ট। সুন্দরভাবে একটু হিলে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। রোস্টের মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা রানগুলি দিয়ে দিব। দেখেছো কি শব্দ হচ্ছে? রোস্ট রান্না বলে কথা। ও ও ও কি মজা! সুন্দরভাবে মশলা কষিয়ে। সো বন্ধুরা হালকা একটু রস থাকতে থাকতে আমি চুলাটা বন্ধ করে দিব, ঠিক আছে?